আপনার কি গল ব্লাডার অপারেশন হচ্ছে? আর এই গল ব্লাডার অপারেশনের পর বারবার হজমের সমস্যা, ডায়রিয়া বা পেট ফাঁপ হচ্ছে? চিন্তার কিছু নেই। হোমিওপ্যাথি ওষুধ আপনাকে এই যন্ত্রণার হাত থেকে উপশম দিতে পারে। আজকে আমি বলবো যে কিভাবে গল ব্লাডার না থাকলেও হোমিওপ্যাথি চিকিৎসা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি আরাম পেতে পারেন। গলব্লাডার কেটে ফেলার পর পিত্তরস সরাসরি অন্ত্রে চলে যায়, যার ফলে চর্বিযুক্ত খাবার সহজে হজম হতে চায় না। এতে দেখা যায় পেট ফাঁপা, পেট ভরা ভরা লাগা, বারবার টয়লেটে যাওয়া, পাতলা পায়খানা হওয়া এবং জিভে একটা সাদা রঙের আস্তরণ। হোমিওপ্যাথিতে এর জন্য ভালো কয়েকটা ওষুধ আছে, যেমন চ্যালিডোনিয়াম মেজস, হজমে গণ্ডগোল, সাদা জিভ, তৈলাক্ত খাবার খেলে ডায়রিয়া হওয়া, এগুলো হচ্ছে প্রধান লক্ষণ। লাইকোপোডিয়াম, সামান্য খাবার খেলেই পেট ফুলে যাওয়া, গ্যাস হওয়া, এগুলো হচ্ছে বিশেষ লক্ষণ। আর বিকেলের দিকে সমস্যাটা বাড়া। চায়না, দুর্বলতা, জল জাতীয় জলের মতো ডায়রিয়া, পেট ফাঁপা, এইগুলো যদি আপনি সঠিকভাবে বেছে নিতে পারেন, মানে আপনার যে সমস্যাটা হচ্ছে তার সঙ্গে যদি এইগুলো মিলে যায়, তাহলে একটা ওষুধ আপনি বেছে নেবেন, অনেকটা স্বস্তি পাবেন। আর ভাজা মশলাদার অতিরিক্ত তৈলাক্ত খাবার একদম খাবেন না। ছোট ছোট মিল খাবেন, ভাত, ডাল, সেদ্ধ সবজি, দই, কলা, এগুলো খুব উপকারী। পারলে প্রোবায়োটিক্স একটা করে খাবেন, এতে হজম শক্তি বাড়বে। হোমিওপ্যাথি শুধু ওষুধ নয়, আপনার মূল সমস্যাকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট সাহায্য করে। তবে সঠিক ওষুধ নির্বাচন করতে গেলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়। আপনি যদি সেইটা নিয়ে থাকেন তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু এই যে ওষুধগুলোর কথা আমি বললাম, এগুলো টিপস হিসেবে মেনে নিতে পারেন। কেননা একটা ব্যাপার হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, যদি সেটা কম ডোজে খাওয়া যায়। কম ডোজ বলতে কি, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যে ওষুধগুলো খাবেন সেগুলো 30 পোটেন্সিতে খাবেন। আর চ্যালিডোনিয়ামটা পারলে ওটা আপনারা লিকুইড ফর্মে খাবেন, মাদার টিংচার ফর্মে খাবেন। আর সব ওষুধই 7-10 দিন খাওয়ার পর পরীক্ষা করে দেখবেন যে ওষুধে আদৌ কোনো কাজ হচ্ছে কি না। মিস্টিক কিওর হোমিওপ্যাথি চ্যানেল